আর কি বলতো, ওয়ান লাস্ট ফাইট, নো কম্প্রোমাইজ। পয়েলে জাতিউল্লাহ পার্টি, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কনস্টিটিউশনাল সলিউশন, কত কিছু বলল, শেষ পর্যন্ত কি নিজের আখের গোছালেন। কিসের বিনিময় আমরা জানি সেটা, আপনারা জানেন সেটা। India Alliance ni candidate Ashish Kumar Shahani Pirmungo Fashal Horo Bonomalipur Bidan Shabani Kolani Amsayo Lahar Kutum Khlaika CPM te Congress ni Ozamarok Manjaka CPIM ni Kesam Montri Okra Manik Sarkar te Congress ni MLA Sudibroy Bormon A Horne Lahar Kutum Pando BJP te Tipra Mothano Shezoy Kognaraka CPM ni Kesam Montri Okra Manik Sarkar te Congress ni MLA Sudibroy Bormon তারা বলছেন ধর্ম জর্জর, রাষ্ট্র সবার, কে কোন ধর্ম করবে না করবে তার ব্যাপার। কিন্তু আমাদের দেশ ভারতবর্ষে সব ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে একসাথে আমাদের চলতে হবে। ধর্ম নিরপেক্ষতার যে আদর্শ, এটা রক্ষা করতে হবে। সো ওয়ান্ডারফুল। এটা আমার মস্তিষ্ক প্রশ্ন, আমি বলছি না। আপনাদের এখানে আসার আগে আমি পড়ছিলাম, তখন ফোন গেল যে এবার রওনা হন, আমরা মিটিং আরম্ভ করছি। দ্বিতীয় বলছি যে নির্বাচন কমিশনের কথা বললাম, তাতে 58% বলছেন এই নির্বাচন কমিশনের উপর আমাদের বিশ্বাস নাই, এটা নিরপেক্ষ নির্বাচন করতে পারে না। আমার কথা না, আমরা বললে বলবেন আপনারা কমিউনিস্টরা বলছেন। আমি তার জন্য অনুরোধ করছি, এই পত্রিকাটা যদি কারুর ঘরে থাকে পড়বেন, যদি না থাকে ইংরেজি বুঝতে যাদের অসুবিধা হয় না তারা কারুর কাছ থেকে নিয়ে পড়ে নেবেন দয়া করে, আজকে রাত্রে অথবা কালকে সকালে। দেখবেন আমি তৈরি করে কোনো কথা বলছি কিনা। আমরা তো এইভাবে বলতে অভ্যস্ত না। আপনার এই যে ভোটের মেশিন, এই সম্পর্কে প্রশ্ন, তাতে জবাব দিয়েছেন 48% মানুষ এতে কারচুপি করার সুযোগ আছে, কারচুপি হচ্ছে, কাজে এর উপর আমাদের বিশ্বাস নাই। আমি 3টা গুরুত্বপূর্ণ বিষয় বললাম, ফোন যাওয়ার কারণে 7 এবং 10 পৃষ্ঠায়ও আরো কিছু তথ্যাদি আছে, কিন্তু আমি পড়ে আসতে পারিনি। যতটা আমি পড়তে পারলাম তার থেকে 3টা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে উপস্থিত করলাম। এই হচ্ছে দেশের মানুষের মানসিকতা। দিস ইজ ইন্ডিয়া। নরেন্দ্র মোদী, আপনার এখন হঠাৎ করে মনে হচ্ছে রাষ্ট্র এটাই প্রথম, এটা সর্বনাশ করছেন, ধ্বংস করছেন। এখানে একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করার চেষ্টা করছেন ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে। তার জন্য স্লোগান দিচ্ছেন লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, নগর সব ভোট একসাথে হবে। এক দেশ, এক ভোট, এক ভাষা, এক কৃষ্টি, এক সংস্কৃতি, এক খাদ্যের অভ্যাস। এটা কি কথা? ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে যে একতা, এটাই হচ্ছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। 67 সাল পর্যন্ত একসাথেই লোকসভা বিধানসভার ভোট হতো, রাজনৈতিক পরিস্থিতির পরিমণ্ডলের পরিবর্তন হয়। 67 সালে এই দেশের 6 থেকে 7টা রাজ্যে কংগ্রেস পরাস্ত হয়, ক্ষমতা থেকে উচ্ছেদ হয়, ভেঙে যায় সরকার, বেরিয়ে যান কংগ্রেস থেকে, নতুন করে ভোট হয়, ভিন্ন দল সরকারে আসেন। এই শুরু হলো এক এক সময় একের রাজ্যের বিধানসভার নির্বাচন, তারপরে লোকসভা তো হতে শুরু করলো। আমরা এই যে 18তম লোকসভার নির্বাচন করছি, প্রথম লোকসভা নির্বাচন কখন হয়েছিল? 51-52 সালে। 51 সালে শুরু হয়েছিল, 4 মাস সময় নিয়ে 52 সালে গিয়ে ভোট শেষ হয়েছে। 52 সালে প্রথম আমাদের লোকসভা গঠিত হয়েছে। 5 বছর পর পর তা যদি হতো তাহলে এটা তো 18তম লোকসভা নির্বাচন হওয়ার কথা না, 15 কিংবা 16তম। তাহলে কেন হচ্ছে? সাধারণ লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে সরকার তৈরি হয়েছে, কিন্তু 5 বছর চলতে পারছে না, দল ভেঙে গেছে, সরকার ভেঙে গেছে, আবার নতুন করে নির্বাচন করতে হয়েছে। তার জন্যই আমাদের এই নির্বাচন 15-16 না হয়ে 18তম হচ্ছে। এর জন্য এদেরকে ভোট দিয়েছিলেন ডাবল ইঞ্জিন সরকার, যিনি ক্যান্ডিডেট আমাদেরকে তো বলেছিল ইহা পে এইমস বাড়াएंगे, ইহা পে এপেলো লাएंगे। কোথায় কোথায় এপেলো ডাবল ইঞ্জিন সরকারের? কোথায় এইমস ডাবল ইঞ্জিন সরকারের? এই মঞ্চ থেকে ওই যে যিনি প্রার্থী তাকে জিজ্ঞেস করতে চাইছি। বড় বড় কথা, গোমতী দিয়ে জাহাজ আসবে, পণ্য আসবে,
মনে আছে তো আপনাদের? একটা ট্রলার এসছে, তাও বালির মধ্যে আটকে গেছে, লেবার লাগিয়ে বালি টালি কোনো মতে এসে এটাকে ওই যেটির মধ্যে দাঁড় করানো হয়েছে। ভুলে জানি আমরা? প্রত্যেকের বাড়ির সামনে ফুলের বাগান লাগাও, 200 টাকা করে প্রত্যেক মাসে চলে যাবে। আগরতলা শহর জলমগ্ন, কি করতে হবে? অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা। হাওড়া নদীর উপর নাকি একটা বাঁধ নির্মাণ করবে। কোথায় কি? যা মনে এসে তাই, খবরের কাগজে হেডলাইন, বড় বড় কথা, বড় বড় স্বপ্ন। ইনি তো ঘুরে আজকে প্রার্থী হয়ে এসেছেন আবার। লড়াইটা কিন্তু আমাদের সঙ্গে না, এখন দেখছি বর্তমান এবং প্রাক্তনের মধ্যে লড়াইটা চলছে। কে বেশি করে ফ্লেক্স লাগাবে, কার বেশি চেহারা, কোন চেহারা, কে কার চেহারা বেশি লাগাতে পারবে ফ্লেক্সের মাধ্যমে। আমি অ্যাসেম্বলিতে, গত বিধানসভা অ্যাসেম্বলিতে আমি বারংবার করেছি যে এই যে ফ্লেক্স লাগাচ্ছ দেদার ভাবে, সরকারি ভাবে, রাজনৈতিক ভাবে, এগুলো তো নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স, পচন, এগুলো পচে না। এই ফ্লেক্স গুলো তারপর জলমগ্ন হওয়ার একটা মাত্র আরেকটা কারণ হচ্ছে, মূলত কারণ হচ্ছে এই ফ্লেক্স গুলো যথেচ্ছ এদিক সেদিক পড়ে থাকে, রেইন ওয়াটার সিপেজ হয় না, আন্ডারগ্রাউন্ড লেভেলটা নিচে দিন কি দিন নিচে যাচ্ছে, ওয়াটার ক্রাইসিস দেখা দিচ্ছে। কাজেই একটা আইন পাশ করুন, এই যে নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স এগুলো যেন ব্যবহার নিষেধাজ্ঞা জারি করা হয়। কাপড়ের চলুন আমরা কাপড়ে ফিরে যাই। আর্টিস্ট, এই যে আর্ট কলেজ থেকে আর্টিস্টটা বেরিয়ে এসছে, বিশাল সংখ্যক আর্টিস্টও বেঁচে যাবে না, কোথাও কিছু নেই। সায়েন্স অ্যান্ড টেকনোলজি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে, মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কথাগুলো বলেছিলাম। নো প্ল্যান ফর দ্য ফিউচার, নো প্ল্যান ফর দ্য কান্ট্রি, নাথিং। সকালবেলা উঠে শুধু কম্পিটিশন, কে কত টাকা রোজগার করবে। চুনুপটির থেকে শুরু করে একদম ওই যে মহাকরণে কলুষিত হয়ে গেছে, প্রত্যেকটি মন্ত্রীর দপ্তর কলুষিত হয়ে পড়েছে। অফিসার অন স্পেশাল ডিউটি, প্রত্যেকটি দপ্তর থেকে সে 3% করে টাকা নিচ্ছে। হি ইজ এন অফিসার অন স্পেশাল ডিউটি অফ ওয়ান পাওয়ারফুল মিনিস্টার। এভরিবডি নোজ দ্যাট, সবাই জানে সেটা। খুল্লা যে কোনো টাকা ওয়ার্ক অর্ডার পেতে গেলে 3% জমাকৃত করো। কোথায়? মহাকরণের মধ্যে একটা অফিসে। হি ইজ এন অফিসার অন স্পেশাল ডিউটি। কোথায়? এই জিনিসগুলো তো আগে হয়নি। এর জন্য আমরা ভোট দেব। টাকা ছাড়া, অর্থ ছাড়া এরা কিছুই জানে না, কিছুই চিনে না। জায়গা বিক্রি করুন, টাকা। বাড়ি নির্মাণ করুন, টাকা। বাড়ি নির্মাণ করতে গেলে ইট, বালি, সিমেন্ট, রড সমস্ত এরা সাপ্লাই। শুধু অর্থ 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 কামাই করার জন্য রাজনীতি করে এরা। এদেরকে ভোট দেবেন। 4 বছর আজকে জিজ্ঞেস করতে পারি না যিনি এখানকার প্রার্থী, কি এরকম পরিস্থিতি হলো যে 4 বছরের মধ্যে উনাকে দিল্লি ডেকে নিয়ে গেলেন যে রেজিগনেশন করো, আরেকজনকে বসালেন, আবার 1.5-2 বছরের মাথায় আবার ওনাকে লোকসভার প্রার্থী করে ঘোষণা করলেন। কেন এবার আমি জিজ্ঞেস করতে পারি না প্রতিমা দেবীকে কেন বাদ দেওয়া হলো? কি অভিযোগ তার বিরুদ্ধে? আর প্রতিমা দেবীকে বাদ দিয়ে ব্যালেন্স করছেন মহিলা দিয়ে কাকে? বহিরাগত একজন লোককে এনে, যে যার কোনো ভূমিকা নেই, রাজনীতিতে নেই, সমাজ গঠনের ক্ষেত্রে নেই, কোনো কিছুতেই নেই, যে না বলে ককবরক, না পারে বাংলা বলতে, ত্রিপুরার ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি কিছুই জানে না, বর্ন এন্ড বটম ইন শিলং, অধিকার আছে সে দাঁড়াবার, সে আরেক কথা। এনিবডি ক্যান কন্টেস্ট ফ্রম এনি পার্ট অফ দ্য কান্ট্রি, দ্যাট ইজ অ্যানাদার থিং। কি এদের মধ্যে কি আর কোনো লোক ছিল না? ত্রিপুরার মধ্যে কি লোক ছিল না? বিজেপির মধ্যে কি লোক ছিল না? বিজেপির চিহ্নই তো দাঁড় করিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মা সাহেব। কত বড় বাটপার হলে এই কাণ্ডটা করতে পারে, যে আনারসের মধ্যে পদ্ম ফুল ফুটিয়ে দিয়েছে। আর কি বলতো? ওয়ান লাস্ট ফাইট, নো কম্প্রোমাইজ। পয়লে জাতি উল্লাহ পার্টি, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কনস্টিটিউশনাল সলিউশন, কত কিছু বলল, শেষ পর্যন্ত কি নিজের আখের গোছালেন। কিসের বিনিময় আমরা জানি সেটা, আপনারা জানেন সেটা। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।